ফুল আনতে গেছে আর আমি চুলটা দেখো কিভাবে বাঁধছি। চলো চলো, এখানে কি সুন্দর দেখা যাচ্ছে চারিপাশে একদম সবুজ সবুজ ঘাস। গুড মর্নিং বলো। কেমন আছো তোমরা সবাই? একটা বড় সারপ্রাইজ আছে, চলো তোমাদেরকে দেখাই আজকে কি আছে আমাদের বাড়িতে। এই দেখো তোমরা সবাই, আমরা লাইন বাই লাইন দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমার হাতে কফি। আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি কেন দেখবে? এই দেখো, উঠো উঠো আজকে আমার ভাইয়ের জন্মদিন, তাই আমি কফি দিয়ে বার্থডে উইশ করলাম। হ্যাপি বার্থডে ভাই। এই যে থ্যাংক ইউ পুষ্পা, পুষ্পা দাদুকে পাপি দাও বলো। এই দে মামাকে ধরো, পাপি দে দে, ওই ওই দাও দাও দে পাপি দে, যা বাপরে দুজনে পাপি দেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। কম্পিটিশন লাগিয়েছে, কম্পিটিশন লাগিয়েছে। হ্যাঁ, কত কে পাপি দিতে পারে। তাহলে দিবি না পাপি, দে 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 যা। এই দেখো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখছো বিনা লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাইয়ের বার্থডে উইশ করলাম, ভাইকে একটা সারপ্রাইজ দিলাম, একটা কফি আর রান্না বাড়া করে সব কাজকর্ম করে এখন যাচ্ছি কালী মায়ের মন্দিরে পুজো দিতে। তোমরা আশীর্বাদ করো আমার ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো যাওয়া যাক মন্দিরে, চলো। মন্দিরের কাছে চলে এসেছি বন্ধুরা। ভাই এসে ফুলের মালা সব কিছু নিচ্ছে আর তোমাদেরকে দেখাবো আমাদের এইখানকার কালী মন্দিরটা এত সুন্দর না, সত্যি মানে কি বলবো তোমাদেরকে। একটু ওয়েট করো, খালি দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে কালী মন্দির। জয় মা কালী, কি সুন্দর সিঁড়ি বানিয়েছে। আমি এই কালী মন্দিরে আমি প্রথমবার আসছি। কালী মায়ের মূর্তিটা, সেই যে পুজোয় বসে গেছি। ধূপকাঠি নিয়ে মন্দিরের চারপাশ ঘোরা হচ্ছে, খুব ভালো লাগছে। ধূপকাঠি দেওয়া হয়ে গেছে, এখন মন্দিরের দিকে যাচ্ছি। কেমন লাগলো ভাই পুজো দিতে এসে? ভালোই লাগলো, হয়ে গেছে এখন, তাই তো? পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো বাড়িতে। আমি তোমার মা না, আগে একটা কথা কত। আমার এই বোনটা দিয়েছে আমার ভাইকে গেঞ্জিটা, আর আমি যা দিয়েছি সেইগুলো ধরা রয়েছে ঘরে। এই আরেকটা তারা ওকে শেষ হোক তো টেস্ট বুঝবে না। সত্যি কথা কইছিস, কেমন হয়েছে? টেস্টটা ভালো হয়েছে। হয়েছে? না তুমি একটু খেয়ে দেবো, তুমি খাবা না? তোরা সবাই ফলো করছিস? এই নভেম্বর মাসটা এরকম একটা মাস, আমি আস্তে আস্তে সবাই আসলো, সবাই এক জায়গায়। হ্যাঁ, এখানে আছে আমার জন্মদিন, খালি জলটাই নেওয়া হয়নি না, জন্মদিন, আমের জন্মদিন। গ্লাসটা ধুয়ে দিলাম ওর জন্য তোমার। আমরা তো তোমার জন্মদিন এসে পালন করতেছি, তোমরা তুমি গেছো ঝগড়া করবো, হাসি মুখে খাইয়ে দিয়ে ওঠো, ঝগড়া করবো। মাছ খাই দেবো দাদা রে।
কিছুই করবে না, প্রিয়া লাস্টে একটা সেলফি তুললে সমস্ত অনুষ্ঠানের শেষ করবে। কোনো ব্যাপার না, তোমার পাশে যাবে না, তোমার প্রতি আদর আশীর্বাদ সবসময় আছে। দাদু সবাই তো আমারে খালে তোর তো একটু খাওয়াইলি আইয়া লইয়া ফের হই গেল। যা তোরা যা। আজকে আমার ভাইয়ের জন্মদিন আর এর হচ্ছে দাদার জন্মদিন। মন্দিরে গেছিলাম পুজো দিতে, সে তোমরা দেখেছো। বাড়িতে এসে সব আনন্দ ফুর্তি করেছি, খাওয়া দাওয়া করেছি। এত খাওয়া দাওয়া হয়ে গেছে না, মানে খুব টায়ার্ড হয়ে গেছি। তারপর ভাবলাম ঘুমাবো, তো না ঘুমিয়ে আজকে দেখো সবগুলো মিলে নদীতে চলে এসেছি। এই দেখো নদীটা, দেখছো কি সুন্দর লাগছে দেখতে। সব যে যা পড়েছিল সব ছাড়াছাড়ি সিন নাই। অয়ন, তুমি নদীতে কি নিয়ে এসে খাবে? মাছ নিয়ে এসে। মাছ নিয়ে এসে খাবে? মাছ তো নদীতে পাওয়া যায়। নদীতে ধরে ভেজে খাবো তুমি আর আমি। একটু আগে বলছিল আমি ভাত নিয়ে এসে খাবো নদীতে। কচুরি পানার ফুল ফুটেছে, কচুরি পানার ফুল আনতে গেছে আর আমি চুলটা দেখো কিভাবে বাঁধছি। চলা চলা, এখানে কি সুন্দর দেখা যাচ্ছে চারিপাশে একদম সবুজ সবুজ ঘাস। হায়দ্রাবাদে তো এরকম পাওয়াই যায় না। এই ফুলগুলো আমরা মানে যখন ছোট ছিলাম তখন এই ফুলগুলো মানে কচুরি পানার মধ্যে হতো। আর আমরা 4-5 জন ছোট ছোট মানুষ তখন ছোট ছোট ছিলাম, দৌড়ে ছুটে কাদা মাদা লেগে যেতাম। আর এইটা দেখো পুরো সেই ময়ূরের পালকের মতোই, দেখো কি সুন্দর, দেখো পুরো ময়ূরের পালকের মতোই, দেখো কত সুন্দর। জাস্ট লুক ইজ দ্য দিস বাসের বাও, ওয়াও কত সুন্দর দেখো।